গতকাল একটা পোস্ট দিয়েছিলাম আমি কোথায় যাচ্ছি, সেখানে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন কোথায় যাচ্ছি কি যাচ্ছি না। সো চলুন সবটা ক্লিয়ার করে দেই কোথায় গেলাম কি কি করলাম। শুক্রবার মানেই তো একটা ছুটির দিন, আর ছুটির দিনটাকে আমি বাড়িতে বসে কাটাবো একদমই না। এজন্য হঠাৎ করেই দিদিকে বললাম আমি আসছি, আর সাথে দেখলাম বাড়ির গাছের পেয়ারা পেকেছে, কাঁঠাল পেকেছে, কিছু আম এনেছিল বাবা। সব মিলিয়ে ভাবলাম তাহলে যাই, একটু দিদির বাসা থেকে ঘুরে আসি। কয়েকদিন ধরে না আমার মনটা কেমন যেন একটা খারাপ ছিল, প্লাস শরীরটাও বেশি একটা ভালো ছিল না। তাই সব মিলিয়ে ভাবলাম যে আমার ভাগ্নির কাছ থেকে একটু ঘুরে আসি, যেহেতু মাম্মাম কাছেই আর উর্মি মাম্মাম তো অনেক দূরে, ওর কাছে তো চাইলেও আর যাওয়া যায় না। এজন্যই আর কি নিজের মনকে একটু শান্তি দেওয়ার জন্য চলে আসলাম। অ্যান্ড দেখুন এই যে আমি যে চকলেটসগুলো নিয়ে এসেছি, সে তো ভীষণ রকম খুশি, বাট সে না কিছু খাচ্ছিল না একদমই। আমি সবগুলো তার পছন্দের খাবার নিয়ে এসেছিলাম, দেখি কিছু খায় কিনা, বাট সে তো কিছুই খাচ্ছিল না। অ্যান্ড আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই তো আমার দিদি চা নিয়ে হাজির। মানে আমি যেহেতু চা প্রেমী মানুষ, আমি আসলেই দিদি আমার জন্য চা বানিয়ে ফেলে। এই তো চা বানিয়ে দিয়েছে, তাও আবার মাটির কাপে দুধ চা। সেই একটা বিষয় তাই না? এক কাপ চায়ের ধোঁয়ায় এখন সব কষ্ট দুঃখ উড়ে চলে যাবে। আমার যে হঠাৎ করে কখন কি মনে হয় সেটা আমি নিজেও জানি না। এখন মনে হয় যায়, আবার মনে হয় না। তবু এই ভালোবাসার টানে আমাকে বারবার আসতে হয় এখানেই ফিরে। মতো এমন কে কে আছো বলো তো, এই যে এই কুট্টি বুড়িটার জন্য আসো। মানে আমি মূলত সব জায়গাতে এই কুট্টি বুড়িটার জন্যই যাই। দেখুন আমি চা খাবো কি, সে তো একদম ব্যস্ত হয়ে গিয়েছে চা খাওয়ার জন্য। অ্যান্ড দিদি কিন্তু রীতিমতো তার হাত চেপে ধরে রেখেছে মাথা, মানে সে নিজে হাতে চাটা নিয়ে খাবে। আমি তো এক চুমুক দেওয়ার সাথেই যেই বুঝেছে খুব গরম, দেন মুখটা সরিয়ে নিল। এই তো চা খেয়ে নিলাম, আর আমি চা খেতে খেতে দেখছিলাম দিদি ওদিকে রান্না বসিয়ে দিয়েছিল মাটন কষা। মানে মাটন তো আমার ভীষণ প্রিয়, এই জন্য আমার দিদিরা তো আমি গেলেই চেষ্টা করে মাটন আনতে। প্রায় প্রত্যেক সময় দেখা যায় যে মাটন আনে, বড় দিদির বাসাতে গেলে তো মিস হয় না, দিদির বাসাতেও তাই। অ্যান্ড সাথে করেছিল ভর্তা, মানে ভর্তা করবে এজন্য মাছগুলো রেডি করছিল। অ্যান্ড সে তো ভীষণ রকমভাবে বিজি ছিল, যে পরিমাণ পরিশ্রম সে করে আমি হলে তো একদম কুপোকাত। তাই আমি আর কি সহানুভূতির জ্বালায় তাড়াতাড়ি করে মাছগুলো বাছতে বসে গেলাম, যেহেতু ভর্তা হবে। তো দিদিকে বললাম আমি মাছগুলো বেছে তারপর ভর্তাটা করে নিচ্ছি, তুমি একটু রেস্ট করো। ফাইনালি আমার ভর্তা একদম রেডি। চলো দেখে আসি আজকে দিদি কি কি রান্না করলো। রুই মাছের ভর্তা, সাথে করেছিল ডিম ভুনা। ডিম ভুনা তো আমার ভীষণ রকমভাবে প্রিয়, আর দিদির হাতে ডিম ভুনাটা অনেক বেশি টেস্টি হয়। অ্যান্ড সাথে ছিল মাটন কষা। মাটনটা এত পরিমাণ ঝাল দিয়েছিল কি বলবো, আমার তো অবস্থা খারাপ। সাথে ছিল এদিকে মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়া ভাজিটা আমি ভীষণ রকমভাবে পছন্দ করি, এই জন্য দিদি আজকে চেষ্টা করেছে আমার পছন্দের আইটেমগুলো রান্না করতে। ইঁচড়টা আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। ফাইনালি এই যে খেতে বসে পড়বো এখন। দিদি আমার প্লেটটা সাজিয়ে দিয়েছে। এখন আমি, দিদি আর মাসি, তিনজনে মিলে একসাথে বসে পড়বো। মানে আমি আমার মামিমাকে মাসি বলি, মানে দাদার মা, তাকে আমি মাসি বলি। বসে গিয়েছি, প্রথমেই তো ভর্তা দিয়ে মেখে নিচ্ছিলাম। ভর্তাটা তো আমি বানিয়েছিলাম, এর জন্য আমার কাছে এক্সট্রা টেস্ট লাগে। আমার কাছে কেন জানি আমি রান্না করলে অনেক বেশি টেস্টি লাগে। আমার মতো এমন কি কেউ আছো নাকি বলো তো, নিজে রান্না করলে বেশি টেস্ট লাগে খেতে। খেয়ে নিচ্ছি এখন। দুপুরের খাবারটা শেষ করতে আমাদের বেজে গিয়েছিল বিকাল 5টা। অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, যেহেতু অনেকগুলো পদ রান্না করেছিল দিদি। এই আর কি, মাটনের সঙ্গে এই রসুনটা যে আমার কি পরিমাণ পছন্দের। সো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। টাটা সবাইকে।